শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার আমার টেন্সের দ্বিতীয় ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমরা প্রথম ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ বাক্য ও ইন্টারোগেটিভ বাক্য গঠন করা শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ বাক্য ও ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্য গঠন করা শিখব। এখানে আমরা প্রথমে নেগেটিভ বাক্য কেমনে গঠন করতে হয় সেটা দেখি। সাবজেক্ট প্লাস ডো নট or does not plus verb plus object। এখানে ডো বসাবো বা ডাজ বসাবো, ডো ডাজ দুইটা আছে, ডো বসবে না ডাজ বসবে তার জন্য আমাদেরকে জানতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কর্তা বা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ বসে, নয়তো ডো বসে। বাক্যে যখন ডাজ বসে তখন আর ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় না। আমরা আগে শিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কর্তার কাজের শেষে এস বা ইএস যুক্ত হয়, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ বাক্য, নেগেটিভ বাক্য ও ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্যে যখন ডাজ চলে আসে তখন আর ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় না। তাহলে আমরা দেখি আমাদের গঠন অনুসারে দু তিনটি বাক্য গঠন করি। সাবজেক্ট প্লাস ডো নট or does not plus verb plus object। ডো ডাজ কখন হবে? কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ, নয়তো ডো বসে। তাহলে দেখি আমি ভাত খাই না। আমাদের গঠন কি ছিল? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে যেহেতু নেগেটিভ বাক্য এই জন্য চলে আসলো ডো নট বা ডাজ নট। তাহলে সাবজেক্ট আই, আই, তারপর আই কোন পারসন? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে আই উই আমরা জানি ফার্স্ট পারসন, তাহলে এখানে যেহেতু থার্ড পারসন হয় না তাহলে ডো বসবে। আই ডো নট, আই ডো নট। ভার্ব, ভার্ব হলো খাওয়া, ইট। এখন অবজেক্ট, এখানে অবজেক্ট কি হবে? সাবজেক্টকে কি দ্বারা প্রশ্ন করি আমরা? আমি ভাত খাই না। যদি এভাবে প্রশ্ন করি আমি কি খাই না? ভাত। তাহলে এই কি দ্বারা প্রশ্ন করার পরে কি আসলো? ভাত। এই ভাত হলো আমাদের অবজেক্ট। আই ডো নট ইট রাইস। এরপর সে ভাত খায় না। এখানে সাবজেক্ট হি, কাজটি কে করতেছে? সে, যে কাজ করে সে হলো সাবজেক্ট। তাহলে হি থার্ড পারসন এবং সিঙ্গুলার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাহলে এখানে ডাজ বসবে। হি ডাজ নট, তারপর ভার্ব ইট রাইস। হি ডাজ নট ইট রাইস, সে ভাত খায় না। এমনি ভাবে যদি দেখি তারা ভাত খায় না, তাহলে দে, সাবজেক্ট হলো দে। যেহেতু থার্ড পারসন কিন্তু প্লোরাল সেহেতু এখানে ডাজ বসবে না। আমাদের রুল হলো থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ বসবে। এখানে থার্ড পারসন হওয়ার পরেও সাবজেক্ট যেহেতু প্লোরাল তখন আর ডাজ বসবে না, বসবে ডো। দে ডো নট ইট রাইস। তাহলে আমাদের নেগেটিভ সেন্টেন্স গঠন করাও শেখা হয়ে গেল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গতকাল ক্লাসে আমরা শিখেছিলাম অ্যাফার্মেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, আজকে শিখলাম নেগেটিভ সেন্টেন্স। আমাদের আরেকটি সেন্টেন্স শেখা বাকি রয়েছে যেটা হলো ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্যে গঠন হলো প্রথমে হবে ডো বা ডাজ, তারপর সাবজেক্ট ভার্ব, ভার্বের পরে আসবে নট,
সাবজেক্ট ডো বা ডাজ প্লাস সাবজেক্ট, তারপর নট, তারপর নট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, শেষে হবে ইন্টারোগেশন চিহ্ন। তাহলে এখানে আমরা বাক্য গঠন করি একই নিয়ম, কোন জায়গায় ডো বসবে, ডাজ বসবে। যদি কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ বসবে, নয়তো ডো বসবে। তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স কেমনে গঠন করব? আমরা সেম সেন্টেন্স আনি, আগে যে সেন্টেন্স শিখলাম, সে কি ভাত খায় না, সে কি ভাত খায় না। তাহলে আমরা গঠন অনুসারে যাই, সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে অবশ্যই ডাজ বসবে, ডাজ, তারপর আসবে সাবজেক্ট হি, ডাজ হি, তারপর গঠন অনুসারে নট, ডাজ হি নট, তারপর ভার্ব ইট, তারপর অবজেক্ট রাইস, ডাজ হি নট ইট রাইস, ডাজ হি নট ইট রাইস। আমরা আরেকটি উদাহরণ দিয়ে দেখি, ছেলেটি কি স্কুলে যায় না। সেম, ছেলেটি থার্ড পারসন এবং সিঙ্গুলার, কারণ ছেলেটি আই উই বা ইউ এর মধ্যে নেই। আই উই হলে ফার্স্ট পারসন, ইউ হলে সেকেন্ড পারসন, বাকি যা আছে সব থার্ড পারসন। তাহলে ছেলেটি অবশ্যই থার্ড পারসন এবং ছেলেটি একটি বোঝালে সিঙ্গুলার, তাহলে ডাজ বসবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলারে আমরা আগেই জানলাম ডাজ বসে। ডাজ ছেলেটি নির্দিষ্ট জায়গাতে এখানে দি বসবে, ডাজ দা বয়, ডাজ দা বয় নট, এইখানে আমাদের আরেকটি বিষয় হলো ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে বাক্যটি যদি সাবজেক্ট যদি নামবাচক হয়, ইন্টারোগেটিভ এটা একটা নতুন নিয়ম, ইন্টারোগেটিভ নেগেটিভ এ সাবজেক্ট যদি নাউনবাচক বা নাউনবাচক হয় তবে কর্তার আগে ডো নট বা ডাজ নট বসে। নাউনবাচক কি? যে কোনো নাম, ছেলেটি সমগ্র ছেলে জাতির নাম, এটা নাউন। মেয়েটি সমগ্র মেয়ে জাতির নাম। টিচার সমগ্র শিক্ষক জাতির নাম, তাহলে এগুলো হলো নামবাচক। যখন নামবাচক হবে তখন আমাদের এই রুলসের একটু ব্যতিক্রম হয়ে যাবে। এই রুল অনুযায়ী আমরা জানি ডো ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট, কিন্তু যখন নামবাচক হয়ে যাবে তখন সবার প্রথমে ডো নট বা ডাজ নট চলে আসবে। যেহেতু ছেলেটি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ডাজ নট the boy go to school, does not the boy go to school, does not the boy go to school, ছেলেটি কি স্কুলে যায় না। তাহলে এই হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভালোভাবে শিখে নিতে পারি, বাকি 11টি টেন্স শেখা আমাদের জন্য অত্যন্ত সহজ এবং সাবলীল হয়ে যায়। কারণ টেন্স ভেদে বাকি যে 11টি টেন্স রয়েছে ওই টেন্স ভেদে শুধু অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব যেগুলো রয়েছে ওইগুলো চেঞ্জ করলে হয়ে যায়। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব ডু ডাজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ,
প্রেজেন্ট পারফেক্ট, কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন, হ্যাজ বিন, এমন ভাবে আমরা পরবর্তী টেন্স আলোচনা করার সময় অক্সিলারি ভার্ব গুলো চিনে নেব। কিন্তু আমাদের মাথায় এটা রাখতে হবে যে আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স খুব ভালোভাবে শিখে নিতে পারি, তাহলে বাকি 11টি টেন্স শেখা আমাদের জন্য একদম পানির মতো হয়ে যাবে। তাহলে আমাদের আজকের ক্লাসে এই পর্যন্তই রাখলাম। আমি বলেছিলাম যে আমার 7টি ক্লাসে টোটাল টেন্স বিশদভাবে আলোচনা করব। তাহলে প্রথম ও দ্বিতীয় ক্লাসে আমি শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর আদ্যপান্ত নিয়ে আলোচনা করলাম। আপনারা আমার এই দুটি ক্লাস থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ভালো করে শিখে নেবেন, তাহলে পরবর্তী ক্লাসগুলো একটু দেখলেই বাকি টেন্সগুলো শেখা হয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।